ভাবছি আইফোন দিয়ে এরকম করে শ্যুট করে প্র্যাকটিস করি, যদি ভালো আসে ফ্রেমটা। এখন তো এরকম করেই ফ্রেমের চলন, আমার আগে থেকেই এরকম ফ্রেমের চলন আছে, বাট মানে ভাবছি আমি এরকম করে শ্যুট করি। আর আমার ওরকম করে শ্যুট করে সোজা করে ভার্টিক্যালি শ্যুট করে অভ্যস্ত আমি, একটুখানি এরকম করে করলে তাহলে ভালো হবে। আর এইদিকে দেখছিলাম হচ্ছে গিয়ে ব্লগ, এটা একটা লাদাখের সিরিজ একজনের, ওনার নাম স্বাতি সামথিং রোজা। তো দেখছিলাম লাদাখের ভালো রকমের ভিডিও শ্যুট করেছে। আর বাইক হচ্ছে গিয়ে হিমালয়ান হান্নে ব্ল্যাক কালারটা, ভালো লাগলো বেশ। তো এখন আপাতত কাজ আমার কিছুই নয়, কাজ হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো, চুলটা ঠিক করি, যত অবস্থা। আর লাদাখে গেলে তো চুলে আরও 12টা বেজে যাবে তখন। তো খাওয়া দাওয়া করবো, ফ্রেশ ট্রেশ হবো, দেন চলে যাবো যুদ্ধে গিয়ে অনেক কাজ, রোজ নতুন নতুন কাজ, মানে পাগল হয়ে যাচ্ছি আর কি আর বলো, কিছু বলার নেই। আর পুরো ম্যাড হয়ে যাচ্ছে কাজ করতে করতে, এত কাজের প্রেশার কমছেই না। মানে আমি যেখানে কাজ করি সেখানে কাজের প্রেশার কমবেই না, উল্টো আরও বাড়বে করতে। কিন্তু ঠিক আছে, এখন দেখি রেডি হই। তো এটা আজকে আমার লাঞ্চ, ডাল আছে, পটল সেদ্ধ আছে, হচ্ছে গিয়ে মাছ, সব কিছু একসঙ্গে দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। দেন কিছুক্ষণ পরেই আমি চলে যাবো হচ্ছে গিয়ে অফিস, আবার কাজ শুরু। ভাবলাম একটুখানি ভিডিওটা করি যাওয়ার সময় রাস্তাটা। আজকে ফোনটা অন্যভাবে ধরেছি, যেহেতু একটুখানি অন্যরকমভাবে ভিডিও করার চেষ্টা করছি, কারণ লাদাখের সিরিজ সামনেই আসছে, প্র্যাকটিস এখন থেকে করতে হবে। আর এরকম ফ্রেমটাতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। বাড়িতে এলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপরে বেরোবো। হেক্টিক যাচ্ছে দিন, কি আর বলবো, প্রত্যেকদিন কাজ কাজ কাজ, কোনো দিন শান্তি নেই। ছুটিও নিচ্ছি না, যেহেতু আমি যাবো হচ্ছে ঘুরতে। ছুটি নিতে পারি, দেখা যায় বেশি যদি স্ট্রেস কোনো হয় তাহলে ছুটি নেবো। আবহাওয়া এখন ফ্রেশ ট্রেশ হই, দেন বেরোবো। বাইরে একটুখানি মেক করে আছে, দেখা যাক, মনে হয় বেরোতে হবে একটুখানি, হয়তো মাথাটা ক্লিয়ার হবে না। আগে ফ্রেশ ট্রেশ হই। প্রগতিকে নিয়ে সেরকম বেরোতে পারি না, কারণ প্রত্যেকদিন অফিস থাকে, কাজের চাপ থাকে, স্ট্রেস থাকে। তো বাড়িতে এসে ভাবে একটুখানি বসি, বা যদি বেরোই তাহলে সপ্তাহে হয়তো 1-2 দিনই বেরোই। প্রগতিকে নিয়ে বেরোনোটা খুবই কম হয়, আর ও সেরকম কমপ্লেনও করে না। বাট আজকে আমি ভাবলাম না, ওকে নিয়েই বেরোই, একটুখানি ঘুরে আসি। সোনাঝুরি থেকে বলছিল চলো কোথা থেকে ঘুরে আসি, ওর টিউশনও নেই আজকে। আমি ঠিক আছে তাহলে বেরোনো যাক। আর আজকে ফ্রেমটাও তাহলে টেস্ট হয়ে যাবে, একটুখানি রাতের বেলায় শ্যুট করছি। কিন্তু ওয়াইডে করলে আইফোনের একটাই প্রবলেম রাতের বেলায়, যে একদম লাইট ক্যাপচার করে না, তাই নর্মাল ভিউতেই শ্যুট করছিলাম। তো চলো সোনাঝুরি যাওয়া যাক। আজকে তো আমরা নতুন ফ্রেমে শ্যুট করছি, দেখা যাক কেমন কী রেসপন্স। আশা করি ভালোই লাগবে আপনাদেরকে। আর যারা ইউটিউবে দেখবেন তাদেরকেও বলছি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওগুলো আপনাদের এখন দেখতে আরও বেশি ভালো লাগবে, যেহেতু এটা ফুল স্ক্রিনে আসবে, তাই তো নাকি? একদম। হ্যাঁ, বেশ হাওয়া দিচ্ছে, ভালো, বৃষ্টি হতে পারে। আওয়াজগুলো কি আদৌ আসবে? কেন আসবে না, একদম আসবে, সব আসবে, সব কি হাওয়া দিচ্ছে বাবারে। বলো। কিদের হয়ে যাবো এটাই বলো। আমি তো ভেবেছিলাম এই দোকানগুলো ভেঙে দেবে, ফাইনালি যে ভাঙে। না, এটা ভাঙেনি, ভালো হয়ে যাবে। তো কোথায় কি খেতাম, লোকে বলবে এখনই যে তুমি এরকম বলছো আমার চারিদিকে, রাস্তা বড় হতো। বাট এই দোকানগুলো দরকার, মানে হ্যাঁ, এই দোকানগুলো দরকার। চা এসে গেছে, একটু পয়সা করে দাও না ভাই। ওখানে রাখো। খেতে আমি না করি কারণ আছে। হ্যাঁ আমি বুঝেছি, ওইটাতে রেখে দাও, নিচে রেখে দাও। থ্যাংক ইউ। মাটির ভাঁড়ে চাটা এখনো মানে শান্তিনিকেতনে মোটামুটি পাওয়া যায়, তো অন্য জায়গায় তো থাকে, পাওয়াই যায় না। যায় ফার্স্ট আমি শান্তিনিকেতনে এসেই মাটির ভাঁড়ে চা খেয়েছিলাম। এখানে চাটা আমার ফেভারিট, খুব ভালো চা বানায়। এখানে মুড়িটা খেয়ে দেখো, মুড়িটা ভালো। আর এই তোমারও চোখ লাল হয়ে গো। হ্যাঁ, রেডাই দিচ্ছিল অল্প অল্প, কিরণের যেমন হয় তোমারও হচ্ছে অল্প অল্প। এই হ্যাঁ, সাইড করলে হচ্ছে, রেডাই নিচ্ছে। এটা হওয়ার কারণটা কি? ওরটা প্রচন্ড নয়, তোমারটা তাও ঠিকঠাক নিচ্ছ। হ্যাঁ, মাঝে মাঝে নিচ্ছে রেডাই। মানে হওয়ার কারণটা কি সেটা জানি না আমি, কিছু জেনে থাকো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে বুঝতে পারবো। বাকি এখানকার মুড়িটা খেয়ে দেখো ভালো, পাশেরটাও ভালো শুনেছি আমি, কারণ আমি পাশেরটা কোনো খাইনি। দেখা যাক, ঠিক আছে। মুড়ি তো আর রিভিউ দেওয়া যায় না, ধরো লোকে ভাববে যে বেশি আতেল এটা। এই যে স্পেশাল মুড়ি, চপ দিয়ে, তারপরে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, শশা আছে, স্পেশাল মুড়ি। ভালো লাগে মুড়িটা, বেশ ভালো। প্রথমবার খাচ্ছি আমি এখানে, না প্রথমবার নয়, 1-2বার খেয়েছি বোধ হয়। বৃষ্টি আসছে তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে কি 7:30। এই যাবো, এখানেও লোকেদের রেসিং শেষ হয় না, গাড়িতে না আছে নাম্বার প্লেট, না আছে কিছু, তো ওড়াচ্ছে গাড়ি। যাই হোক, এখন কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। আকাশে মেঘ
চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ চমকাচ্ছে বলছি, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে এগুলো বাড়ি যাবো, তারপরে ডিনারের চিন্তা। কি বানিয়েছো আজকে আমার জন্য? কি বানিয়েছো আমার জন্য আজকে? না বাহ, সুন্দর। তাহলে হরি মোটর দিয়ে ধরতে হবে। থ্যাংক ইউ ফর দ্য হরি মোটর। এই যে দেখুন এখানে হাট বসে, এখন হাট চলছে মনে হয়। হাট দেখানো যাবে না, অন্ধকার ওখানে। হাট দেখানো যাবে না, হাট করতে হবে না, কিন্তু একটা দোকান ছিল হাটের আর কি। এখন কি হাট চলছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ আবার হয়। সেটাই, ঠিক আছে। না, দোকান এখনো আছে, এখন ঘটাচ্ছে, এখন বাজে একদিন হচ্ছে কি? আসবো সোনাঝুরির হাটে। হ্যাঁ, আসবো সোনাঝুরি হাটে। এটা ক্যামেরাতে বললো, নয়তো পরে আবার সামনে বললো আমি ধরো না করে দিতাম। এই জন্য ক্যামেরাতে বলে রাখো যে আমি না করতে পারি না। একদম আমি বুঝতে পারি ব্যাপারটা। ঠিক আছে, সোনাঝুরির হাটে আসবো একদিন, ওই সানডে বিকেলে আসবো, কারণ স্যাটারডে তো আমার টিউশন থাকে। ঠিক আছে, তাই হবে। বেশ, আমার তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, দেশেরও ভুলে পরে সাবধানে থাকাই ভালো। আহা, হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলবেই। ভিডিওতে কমেন্ট আসছে, দাদা হেভি দেখতে, তো তোমার কি জ্বলন হেভি হচ্ছে? লাগছে, হেভি লাগছে। মানে এটা ফার্স্ট কমেন্ট না, কতজন কমেন্ট করে দাদা কি ভালো দেখতে। দাদা তো ভালো দেখতে, এই খারাপ দেখতে? হ্যাঁ, জেলাস। আমাকেও বলে আমি মিষ্টি মেয়ে, হ্যাঁ, তো বললে তো। কিন্তু আমি তো সত্যি মিষ্টি, তুমি তো আমি কি ঝাল? হ্যাঁ। The next morning. সবাইকে গুড মর্নিং। আজকে একটা জিনিস আমি বলেছিলাম যে হ্যাঁ বলবো, যার বেস্ট কমেন্ট আমার কমেন্ট সেকশনে প্রত্যেক দিন আমি চেষ্টা করবো সেটাকে বলার। আজকের বেস্ট কমেন্ট হচ্ছে কি প্রীতম সেনের। ও রেগুলার কমেন্ট করে আর খুব ভালো ভালো কমেন্ট করে, একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে ওর সাথে। তো কমেন্টটা হচ্ছে, হার্ড ওয়ার্ক ইজ ইকুয়াল টু গুড কন্টেন্ট ইজ ইকুয়াল টু অনুরাগ ভৌমিক দা। থ্যাংক ইউ সো মাচ প্রীতম, এরকম করে ভালো ভালো কমেন্ট করো। আর আপনাদেরকেও বলবো এরকম ইউনিক কমেন্ট কিছু করতে, তাহলে সেগুলো আমি তুলে ধরবো। তারপর তো রেডি হবো, খাওয়া দাওয়া করবো, দেন চলে যাবো অফিস। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো। বলবো টকিজ বেশি করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, জন্য টাটা।